এই আপনি চিনেন, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই জানেন যে গিন্নি সৎসঙ্গের টপার বাগ্মীপ্রবর আহ প্রবীণ সহপ্রতিনিধি প্রলয় মজুমদার দা মিষ্টি মধুর কথা তো বলেনি, একটা কথাকে মাঝে মাঝেই মানে সব জায়গায় পারলে কোট করেন, যেটা ইউটিউবে এগুলা ওনার এই ভাষণগুলো আসে। যে কি বলেন জানেন? যে আমরা না প্রশ্ন হারিয়ে ফেলেছি, আমাদের কোনো প্রশ্নই নাই। এই কথাটা কেন বলেন জানেন? আমার একটা বিরাট বড় কোয়ারি এই ক্ষেত্রে আর কি, যে উনি এই জন্যই বলেন আর কি, যে আমাদের যদি প্রশ্নই না থাকে উত্তরের অপেক্ষায় কি করবেন আসলে। কিন্তু আমার কিন্তু কিছু প্রশ্ন আছে। আমার প্রশ্ন আছে বলতে এরকম, যে আসলে আমি কি নিজেই পৃথিবীতে আসলাম, না আমাকে কেউ পাঠাইলো? আমি ঠাকুরের জগতে আসার আপনাদের প্রেরণা অনুপ্রেরণাই কিন্তু ঠাকুরের জগতে আসা। এখানে স্বপন সাহাদা, সোনার বসাকদা ওনারা আছে, ওনারা খুব মানে আমাকে ধরতো, বলতো যে দেরি কেন করতেছেন সৎসঙ্গে ঠাকুর এখানে দীক্ষা নেওয়ার ক্ষেত্রে, পরে পস্তাবেন, পরে পস্তাবেন, যদি আগে আরো আগে দীক্ষা নিতাম লাভ হতো, এই কথাটা আপনি বলতে বাধ্য হবেন, আদি ইত্যাদি এই ধরনের যাজন প্রক্রিয়া ছিল। যাই হোক, এটা অতীতের একটা ইতিহাস। আমার প্রশ্নটা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমার আমার ব্যক্তিগত ভাবি আর কি, আসলে আসলে কিন্তু ব্যক্তিগত না এটা। কিরকম জানেন? যে আমি নিজে নিজে আসলাম পৃথিবীতে, না কেউ পাঠাইছে আমাকে? ঠাকুর এখানে আসার পর কিন্তু আমার একটু পরিষ্কার হয়েছে জিনিসটা, যে আমি বলতে আমার কিছুই নাই। তাহলে তাহলে আমার আমার এই সৃষ্টি, আমার যে আসছে পৃথিবীতে, সেটাও কিন্তু তার পিছনে কিন্তু অন্য কেউ আছে। আর সেটাই পরমাত্মার নরতনু যদি হয়ে থাকে ঠাকুর, তাহলে আর আত্মা যদি আমার ভিতরে থাকার জন্য উনিই থাকা বোঝায়, তাহলে উনি আমাকে পাঠাইছে। এটা আমি উপলব্ধি করতে পারছি হালকা ভাবে হলেও। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন এইটা কিন্তু প্রশ্ন, যে আমার এখানে করণীয়টা কি আসলে। কারণ কদিন পরে তো যাইতে লাগবে, এই কথাটা তো আমার না। বর্তমান আচার্যদেব আসাম পরিক্রমায় সব জায়গায়, তেজপুরে এক রাত্র ছিলেন, এখানেও বললেন আমরা কিন্তু কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। তাহলে মৃত্যু নিয়ে ভয় কিসের? আপনারা আনন্দে থাকবেন, আনন্দে থাকাটাই জীবন। এটা কিন্তু আসামের প্রত্যেকটা জায়গাতে উনি এই কথাটা রিপিট করছেন, বলছেন বর্তমান আচার্যদেব। তাহলে দেখা যায় যে আমরা আহ, আরেকটু আরেকটু ডিপলি কিন্তু আমরা এই জিনিসটাকে অনুধাবন করতে লাগে। কারণ আমিও কিন্তু বেশি দিনের অতিথি না, আমাকে যাইতে লাগবে, কোথায় যাব? এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনটা আমার জন্য পরিষ্কার আছে কিনা? আমি আসলে কিসের জন্য আমি ঠাকুর ধরলাম, ঠাকুরই বা কিসের জন্য আসলেন পৃথিবীতে, এটাই যদি পরিষ্কার না হয়, তাহলে ঠাকুর ধরেই বা কি লাভ হলো? এখন এখন কিন্তু আমাদের এগুলা কিন্তু কুয়ারির ব্যাপার। দেখেন ঠাকুর আজকের দিনের কথা, এটা 2026 সন, আজকের দিনের কথা। হিমায়তপুরে থাকতে ঠাকুর আজকের দিনের কথা কিন্তু বহুত ভাবে আজকের দিনের গান সুর মিলানোর চেষ্টা করছিলেন ঠাকুর। আমরা সেই সুরের সাথে আমরা কতটুকু সুর মিলাইছি সেটা এখন দেখার দরকার। ঠাকুর কি বলছিলেন কন্ত? ঠাকুর এটাও বলছিলেন যে মানে রাসায়নিক যুদ্ধ যদি হয়, সেখান থেকে বাঁচার জন্য তোরা, আসামে বলে ঠেকেরা টেঙ্গা, বাংলাতে কি বলে আমি জানি না, চালতার মতো এক জাতীয় ফল আছে, এটাকে এটাকে বাঁধাকপির মতো পোলে রোদ্রে ড্রাই করে, একেবারে থৈকল ড্রাই করে নিয়ে, থৈকল 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 এটা এটা না এই কাচের বয়মে প্রিজার্ভ করে রাখতে বলছেন। রাসায়নিক যুদ্ধ হলে না এটা কাচের গ্লাসে ভিজিয়ে, জলে ভিজিয়ে না এটা জলটা খাইতে বলছেন, তাহলে ওখান থেকে বাঁচা যাবে। কজনের ঘরে আছে? প্রশ্ন এটা। আমি অনেক অফলাইন সৎসঙ্গ কিন্তু বা অনলাইন সৎসঙ্গ আমি কিন্তু সবসময় বলি, কেন জানেন? একবারে ওই সময়টা সংকীর্ণতা একেবারে সমাগত, সমাগত একেবারে। এখন কানে জল ঢোকার পরেও যদি সজাগ না হই, তাহলে তো মুশকিল আছে, বাঁচবো কিভাবে? আর বাঁচা বাঁচা বাড়ার যদি মর্মটাই যদি ধর্ম হয়ে থাকে ঠাকুরের বলা অনুসারে, তাহলে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জায়গায় যদি ঠাকুরের বাণী হয়, তাহলে আমি এই ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিছি। আজ থেকে 120 বছর আগে হিমায়তপুরে ঠাকুর উদাত্ত কণ্ঠে বললেন যে আমার মনে হয় না তোরা কেউ জীবিত, আমার মনে হয় তোরা সবাই মৃত। আমার চোখের সম্মুখে রক্তের নদী বইছে, তোরা কিন্তু আমার কথা শুনলি না। আমি বলতে বলতে গলার নলি ফাঁকা হয়ে গেল, গোটা গোটা সুপারি ঢুকে যায়, অথচ তোরা আমার কথার গুরুত্বই দিলি না। সেদিনের জন্য তোরা প্রস্তুত হ,
যখন তোরা পা ফেলার জন্য মাটি খুঁজে পাবি না, মরাশয়ের উপর দিয়ে হাঁটতে হবে। ঠাকুর আবার সতর্ক করলেন, আবার সতর্ক এইভাবে করলেন, দেখ আকাশ কিন্তু তোদের ছাদ হবে, এমন সময় আসবে, আর তৃণ হবে তোদের শয্যার বিষয়বস্তু। ক্ষুধায় তোরা অন্ন পাবি না, তৃষ্ণায় তোরা জল পাবি না, সেদিনের জন্য তোরা প্রস্তুত হ। এই কথাটুকু ঠাকুর আজকের দিনের কথা ইন্ডিকেট করছেন। আরো কিভাবে পরিষ্কার করছেন জানেন? উনি বললেন যে দেখ এমন একটা দিন আসবে, বিজ্ঞান কিন্তু চমক লাগাবে, সমস্যাও চরমে উঠবে, তাই তোদের চরম সমাধান দিয়ে গেলাম, চরমে চরম, তাই আমি কলকি। ঠাকুর হালকাভাবে নিজেকে একটু ধরা দিলেন। চরম সমস্যার যুগে চরম প্রকাশ কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রদেব। উনি সবকিছু ইন্ডিকেট করছেন, সবকিছু বুঝতে দিচ্ছেন। আমরা কেন জানেন, কেন এগুলো নিয়ে মাথা ঘামাইতাম ভালো করে, সিরিয়াসলি মাথা ঘামাই না? একটাই কারণ, আমরা মায়ার জগতে আবদ্ধ আছি। আমি ভাবতেছি যেভাবে চলছি এটাই বোধহয় চলার কৌশল, এটাই বোধহয় শেষ কথা, আমি এইভাবে বোধহয় সারা জীবন চলতে পারবো। মিশা কথা এগুলা, এইভাবে সারা জীবন যাবে না। ভয়ঙ্কর দিন সমাগত, পরিষ্কার একেবারে ক্লিন কাট কথা একেবারে। এইখান থেকে বাঁচার উপায় দিছেন ঠাকুর কিভাবে, যে সবাইকে তুই ভালোবাস, কিন্তু কারোর সাথে মাখামাখি করবি না, কারণ কেউ কিন্তু তোর না, তুই আর আমি মাঝখানে কোনো শরিকই নেই। একদম ক্লিয়ার কাট কথাগুলো বলতেছেন ঠাকুর। তারপরেও না সজাগতা নাই, সজাগতাই নাই। সত্যি কোথাও যেন আবার আবার ভুলে আবার সেই মায়ের জগতে আবদ্ধ হয়ে দিচ্ছি। কেন একটু একটু সজাগ হওয়া যায় না? দুদিন পরে তো থাকবো না আমি, আর সময় কই? দেখেন আজকে বর্তমান সময়টা কিরকম হয়েছে জানেন? দেখবেন মানে ঠাকুর একটা কথা বলছেন জানেন, এই পৃথিবীতে না আহ, মৃত্যুর চাইতে কিন্তু জন্মটা বেশি কষ্টকর। ঠাকুর বলতেছেন যে জন্ম করে, নতুন করে জন্ম নেওয়াটা যদি কত কষ্টকর, এটা যদি মানুষ অনুভব করতে পারতো, তাহলে কোনো মানুষই কিন্তু মরতে চাইতো না। ঠাকুর বলতেছেন তার মানে দেখা যায়, দেখেন এই যে মাতৃ গর্ভে যখন একটা সন্তান স্থিতি নেয়, তখন পায়খানা পেশাবের মাঝখানে এই স্থিতাবস্থাটা, সেখানে সেখানে এই যে 10 মাস 10 দিন থাকতে লাগে, এটা যে কত যন্ত্রণার, কত ভয়ঙ্কর, এটা কিন্তু মানুষ ভাবতে চায় না। কিন্তু এখনকার যে প্রজন্মটা আসতেছে, তারা কিন্তু মাতৃগর্ভে বেশি দিন থাকতেও চায় না। যার ফলে কি হইতেছে, তারা এত অস্থির, তাড়াতাড়ি যাইতে লাগে, তাড়াতাড়ি পার হইতে লাগে ওখান থেকে। এটা অস্থিরতার উপরে এমন একটা ক্রিয়েট করে একটা সমস্যা, যে ডাক্তারও কিন্তু বাধ্য হয় তার মানে অপারেশন করার জন্য, ডাক্তারকে বাধ্য করানো হয় আসলে। যার ফলে কি হইতেছে, অসময়ে যারা পৃথিবীতে আসতেছে, পরিপূর্ণতার ছাড়াই যারা পৃথিবীতে আসতেছে, তাদের মার প্রতি টানটা কমে যেতেছে। এটার উদাহরণ সুলভ, এটা ঠাকুর একদিন বলতেছেন মনমোহিনী দেবীকে, মাতা মনমোহিনী দেবীকে বলতেছেন, মা তোর জন্য না আমার খুব কষ্ট হয়, আমি তোকে একটুকু না দেখলে থাকতে পারি না। কেন জানিস? আমি তোকে না বহুত কষ্ট দিছি, তোর গর্ভে আমি 12 মাস ছিলাম, তোর যে কত কষ্ট হয়েছে আমি কিন্তু জানি। ঠিক এইভাবে বলতেন। তার মানে দেখেন পরিপূর্ণতার ব্যাপারটা, উদাহরণ কিন্তু ঠাকুর নিজেই আছে। তাহলে দেখা যায় যে আমরা কিন্তু এই জিনিসগুলাকে, এই একদম ক্লিন কাট একটা পরিবেশের মাঝখানে আসতে লাগবে, কিন্তু আমরা নেক্সট প্রজন্মকে যাতে বুঝাইতে পারি। নেক্সট প্রজন্ম তো গুরুত্বই দিতেছে না। আমরা ঠাকুর ঠাকুর করতেছি, মোটামুটি যেটুকু পারি করতেছি, গার্জেন সুলভ যারা আছি তারা ঠাকুর ঠাকুর করতেছি। নেক্সট প্রজন্ম কিন্তু কমার্শিয়াল এডুকেশনের চাপে পড়ে কিন্তু তারা কিন্তু তাদের ডেস্টিনেশন কিন্তু আলাদা হয়ে গেছে। তারা ঠাকুরের কাছে আসতে চায় না, ঠাকুর এখানে ভিড়তে চায় না, নিজেকে জানতে চায় না, নিজেকে বুঝতে চায় না। তাহলে ঠাকুর আসা আর আমাদের ঠাকুর ধরাটা কোথায় সার্থকতা? পরমপিতার কাজটা যে আগামী দিনে যে আরো বলিষ্ঠ ভাবে, আরো সাংঘাতিক সাংগঠনিক ভাবে করতে লাগবে, যে এটা কি করে সম্ভব হবে যদি নবপ্রজন্ম যদি এটা গুরুত্ব না দেয়? আর একটা ছেলে মেয়েদের কৃতিত্বের মূল চাবিকাঠি যদি অগাধ মাতৃভক্তি হয়ে থাকে, তাহলে দৃষ্টান্ত তো আমাদের সম্মুখে বহুত আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনার মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামার বাড়িতে নদীর ওই পারে ছিল, বর্ষাকাল, হঠাৎ খবর আসলো যে মার সাংঘাতিক জ্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘাটে গিয়া দেখলো যে নৌকা নাই, মাঝি নাই আর কি, নৌকা আসলে মাঝি নাই, এই যে জীবনে কোনোদিন সাঁতার কাটে নাই, ভরা নদী,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মার এই টানের উপর বেশ করে জলে ঝাঁপ দিয়ে দিল, গেল গিয়া কিভাবে পার হয়ে গেল সে নিজেও জানে না। এ হচ্ছে মার প্রতি টান এবং অগাধ মাতৃভক্তি। ঠাকুরের এই জিনিসটা ছিল, একটু সেকেন্ডও কিন্তু মাকে ছাড়া থাকতে পারতেন না। কৃতিত্বটা দেখতেছেন তো কিরকম। নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতৃভক্তি কেমন দেখেন। যখন কংগ্রেস থেকে তাকে বিতাড়িত করা হলো, আত্মগোপন করতে বাধ্য করা হলো, তখন আজাদ হিন্দ ফৌজকে গিয়ে বললো, আমাকে তো আত্মগোপন করতে লাগবে, আমি কিন্তু হিমায়তপুর হয়ে যাব, ঠাকুরকে দর্শন প্রণাম করে যাব। তখন আজাদ হিন্দ ফৌজ থেকে সাবধান করলো যে আপনি কোনো কারণে ওখানে যাবেন না, আপনি ধরা পড়ে যাবেন, ধরা পড়লে মৃত্যু অবধারিত। বলে না, আমি ওখানে যাবই, কারণ আমার মা বলেছে যেতে। মানে প্রভাবতী দেবী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মা, বলছিলেন বাবা তুমি কিন্তু হিমায়তপুরে ঠাকুরকে প্রণাম করে যাবে। দেখেন, বাধ্য আত্মগোপন করতে, ভয়ঙ্কর পরিবেশ, ইংরেজদের এগ্রিমেন্ট, তাম্রপাত্রে এগ্রিমেন্ট, ওকে নেতাজিকে পাওয়ার সাথে সাথে তাদের কাছে অর্পণ করতে লাগে, মানে মারে ফেলবে আর কি, এইটা হলো ব্যাপার, মূল টার্গেটটা। আর সেখানে নেতাজি কি বলতেছেন, আমার মা বলেছে যেতে, আমি হিমায়তপুর হয়ে যাব। আজাদিন ফৌজের সমস্ত মেম্বারদের কারো কথাই উনি শুনলেন না, হিমায়তপুর হয়ে গেলেন। এই হচ্ছে মাতৃভক্তি। গতিকে আমরা বর্তমান যে মাতৃকুলে যাদের জন্ম, তাদেরকে কিন্তু আমরা দীক্ষা দিতে চাই না। কেন কন্ত? আমরা গতানুগতিক জীবনধারায় কার কাছে না কার কাছে বিয়ে হয় বলে ওখানে গিয়ে আবার কি মন্ত্রে দীক্ষিত থাকে, ওইটা পরে ওরা বুঝে নিবো আর কি। তার মানে কি? এটা হেয় প্রতিপন্ন করা মেয়েদের। আরে ঠাকুর বলতেছেন একটা মেয়ে সন্তানের আসল পরীক্ষাটা কিন্তু শ্বশুর বাড়িতে, কারণ শ্বশুর বাড়িতেই তার ইউনিভার্সিটি। ঠাকুরের বলাটা থেকে আমরা কিন্তু উপলব্ধি যদি করতে চেষ্টা করি, তাহলে দেখা যায় আসল মেয়েদের যে মাতৃকুলে যাদের জন্ম, তাদের আসল পরীক্ষাটা শ্বশুর বাড়িতেই দিবে। এখন বাবার বাড়িতে কতটুকু শিক্ষা দীক্ষা হয়েছে তার উপরে না বেশ করে শ্বশুর বাড়িতে সে পরীক্ষাটা দিবে, যদি এটা ইউনিভার্সিটি হয়ে থাকে ঠাকুর বলা অনুসারে। তার প্রস্তুতি কোথায়? কিন্তু ঘটনা কি জানেন, আমরা ঠাকুরের কথাগুলো জানি, আমরা ঠাকুরের কথাগুলো শুনি, আমরা ঠাকুরের কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি না, নাহলে ইমপ্লিমেন্ট করার মানসিকতা বা সদিচ্ছা আমাদের হয়তো বা নাই। যার ফলে ঠাকুর কি চাইছিলেন কন্ত? তোরা সুবিবাহের দ্বারা সুসন্তান যদি পৃথিবীকে উপহার দিতে না পারিস, তাহলে মানব সম্পদের বুনিয়াদি টিকে থাকবে না রে, মানব সম্পদের বুনিয়াদি বলে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এজ এ ঠাকুরের শরণাপন্ন হওয়া ব্যক্তি হিসাবে আমাদের তাহলে দায়িত্ব কি? আসলে কিন্তু ঘটনাটা কোন জায়গায় আমি সৎসঙ্গে বললেও বলতে পারি না যে এজ এ সৎসঙ্গে আমার তাহলে দায়িত্ব কি, এরকমও বলতে পারি না। কেন জানেন? তার কারণটা হলো, পুঁজিবাদ বড়দা একদিন বলতেছেন যে তোরা কিন্তু বেশি গভীরে যাবি না, বেসামাল হয়ে পড়বি, তোরা সৎসঙ্গী হয়ে ওঠার চেষ্টা কর, ওটাই তোদের জীবনের একমাত্র সাধনা। তাতে কি বোঝা গেল কন্ত? তাতে এইটাই বুঝলাম আমরা যে আসলে আমি ঠাকুরের দীক্ষিত, তার শ্রীচরণে আশ্রিত, কিন্তু আমি সৎসঙ্গী হয়তো বা না, আমাকে হইতে দিছে সৎসঙ্গী। পুঁজিবাদ বড়দার কথায় তাই বোঝা গেল। আমরা হয়ে উঠতে লাগবো, কিন্তু এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের। যাদের বয়স অনেক ভারাক্রান্ত হয়ে পড়ছেন তাদেরও এখনো সময় আছে। তাই বারবার সতর্ক করতেছেন, সজাগ করতেছেন ঠাকুর। ঠাকুর অনেক ভাবে কিন্তু কথাগুলো বলতেছেন। আমরা চোখ দেখতেছি, আমরা কিন্তু দেখতেছি সবকিছু, আমাদের চোখের সম্মুখে ভাসতেছে। ভয়ঙ্কর একটা সমস্যার মোকাবেলা কিন্তু আমাদেরকে করতেই হবে। সেখানের প্রস্তুতি কোথায়? কিছুই বুঝলাম না, আইলাম আর গেলাম, দেখলাম আর শুনলাম, ভবের কিছুই বুঝলাম না। লাভটা কি হলো কত দেখি? আমি তো তাই মনে করি, আমি ভাবি আর কি হলো। হ্যাঁ, সারা রাত্র সাপ মারলাম, সকালে উঠে ধরি। আরে অন্ধকারের মধ্যে বিরাট সাপ মারা ফেলেছি বলে গর্ব করিয়া লাভ আছে কিছু? ভোরবেলা অন্ধকার থাকতেই উঠে দেখলাম, দেখার চেষ্টা করলাম কত বড় সাপ মারছি, দেখি যে দড়ি রশিরে একটা সাপ ভাইবা সারা রাত্র পিটাইছি। তো এই তো হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, কি করলাম, কি হইলো, ছাতু মাখলাম, গু হইলো আর কি। এইটা ব্যাপারটা এরকম হয়েছে আসলে। দেখেন, আসলে ঠাকুর ঠাকুর কিন্তু এখানে সবাইকে সবাইকে সতর্ক করছেন। ঠাকুরের সতর্কতা কেমন দেখেন। আমাদের অবিভক্ত আসামের প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ দেব হিমায়তপুরে গেলেন ঠাকুর দর্শনে। অনেক কথার মাঝখানে যখন ওনার সাথে
ঠাকুর কথা বললে শুরু করলেন, ঠাকুর বললেন বর্তলিদা, আপনাদের আসামে কিন্তু আমার অনেক লোক রয়েছে, অনেক আদিবাসী এবং জনজাতীয়দেরও বাসস্থল কিন্তু আপনাদের আসাম। তাদের সাথে না একটা ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করুন। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব যা চেয়েছিলেন তার পুনরাবৃত্তি ঘটান। যদি ঘটাতে না পারেন তাহলে আপনাদের আসাম আসাম হয়ে থাকবে কিনা আমার কিন্তু সন্দেহ আছে। আজকে আমরা নর্থ ইস্ট বলি, 7 ভাগে ভাগ হয়ে গেছে, আরো কত ভাগ হইতে চলছে ভিতরে। কেন কেন চৈত্রের গান যে ঠাকুর যে বৈশাখে গাইছিলেন, যে কতটুকু গুরুত্ব দিল? গোপীনাথ বরদলৈ হয়তো সময় পান নাই, কিন্তু তার তার যে অনুজদের উপরে দায়িত্ব তো অর্পণ করেন নাই, বা করতে পারেন নাই, বা ইচ্ছা ছিল না। যেটাই হোক কিছু একটা হবে। আজকে তার প্রতিফলটা কি হয়েছে কন্ত? সারা নর্থ ইস্টে যেটা সবচেয়ে আদিবাসী হোক আর জনজাতি হোক, তারা শক্তি এবং সাহস দুইটা নিয়ে বসে রয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ব্যাপটাইজমে গেছে গিয়া। কেন কেন কনভার্ট হয়ে গেল ওদিকে? সব থেকে সনাতনী। আজকে আমাদের ঘরের মানুষ কেন শত্রু হইল? ঘরের মানুষকে শত্রু হতে দিলাম কেন আমরা সনাতনীরা? আজকে কত ভয়ঙ্কর পরিবেশ, আজকে মণিপুরের পরিবেশ আপনারা জানেন কি প্রচন্ড ভয়ঙ্কর পরিবেশ। কেন? আমরা সব জানি জানি আমরা বেনিপুরে হাতে লাগতেছে, তারপরেও আমরা খের জোড়া দেই না। আর কেমনে বলবে, আর কেমনে বুঝাবার চেষ্টা করবেন? আমার জীবনী সত্তার কথা আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে লাগে, সেই ক্ষেত্রে আমার এত কৃপণতা, তাহলে আমি বাঁচবো কি করে? বাঁচার কিন্তু উপায় নাই, আর বাঁচতে আমি চাইও না। তাইলে হিসাবে ওইটাই রেজাল্ট আউট হয়। আসলে আমি ভালোভাবে বাঁচতে চাই না। আর যদি চাইতাম তাহলে তো আমি তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম, অন্য কেউ বলতাম, যাজনও করতাম যে তুমিও করো, চলো যাই একসাথে বেরিয়ে যাই। আসলে সময় কিন্তু নাই। যাই হোক, আমি আপনাদের এই মূল্যবান সময় এইভাবে আমি অপচয় করতে পারবো না। আমি জানি না, আমি কিন্তু ইষ্ট কথা বলার জন্য আমার কোনো ধরনের এক্সারসাইজ নাই, কিছুই নাই। আমি আপনাদের কথা মানে গঙ্গা জলে গঙ্গা পূজা আপনাদের কাছ থেকে শুনি, ওগুলো একটুখানি বলার চেষ্টা করি। এইটুকুই আমার একটুখানি সাহস, ওইখান থেকে সাহসটা আসে আমার একটুখানি, ওই জন্য আর কি, গঙ্গা জলে গঙ্গা পূজা। গতিকে আপনাদের মতো সুনাম ধন্য দাদা মায়েদের সান্নিধ্য পেলাম, এটা আমার বড় লাভ। আর ভালো থাকেন সবাই। কি সুন্দর সুন্দর গান গাইলেন আজকে, কোরিয়া থেকে সর্দার দা আজকে এত সুন্দর গান গাইলেন, যদিও একটা লিঙ্ক অন থাকাতে একটু ডিস্টার্ব হয়েছে। বাকি সবাই কীর্তন কীর্তন তো একটা, এটা মজার কীর্তন ওনাদের বাড়ি থেকে করে, আগে পরে আমি জানি এটা। আর বাকি যেগুলো গান টান হলো না, বাংলাদেশ থেকে রায়দা যে গান করলেন, এগুলো অভূতপূর্ব ব্যাপার। এগুলো নিয়ে আর প্রশংসা করার মতো সৎ সাহস আমার নাই। আমি যতই করি প্রশংসা কমই থাকবে। আপনারা খুব ভালো থাকেন। ঠাকুরের সান্নিধ্যে আমরা আছি আপনাদের যাজনে, বা সবসময় আপনাদের যাজনটা আমারও দরকার আছে। আপনার যাজন সুলভ কথাও বলবেন, গানও গাইবেন। ভালো থাকবেন। ঠাকুরের কাছে আবারও প্রার্থনা জানাই। আমি এখানে ইষ্ট কথা বিরাম দিলাম। জয় গুরু।